বাংলা সনের ৩১ দিনে মাস কয়টি? অপশন ক ৩টি, অপশন খ ৪টি, অপশন গ ৫টি, অপশন গ ৬টি। বাংলা সনের ৩১ দিনে মাস কয়টি? অপশন ক ৩টি, অপশন খ ৪টি, অপশন গ ৫টি, অপশন ঘ ৬টি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ ৬টি। বাংলা সনের ৩১ দিনে মাস কয়টি? অপশন ঘ ৬টি। বাংলাদেশের প্রথম নিবন্ধনকৃত রাজনৈতিক দল কোনটি? অপশন ক বাংলাদেশ আওয়ামী লীগ, অপশন খ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অপশন গ জাতীয় পার্টি, অপশন ঘ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বাংলাদেশের প্রথম নিবন্ধনকৃত রাজনৈতিক দল কোনটি? অপশন ক বাংলাদেশ আওয়ামী লীগ, অপশন খ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অপশন গ জাতীয় পার্টি, অপশন ঘ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বাংলাদেশের প্রথম নিবন্ধনকৃত রাজনৈতিক দল কোনটি? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? অপশন ক স্পিকার, অপশন খ প্রধান বিচারপতি, অপশন গ প্রধানমন্ত্রী, অপশন ঘ রাষ্ট্রপতি। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? অপশন ক স্পিকার, অপশন খ প্রধান বিচারপতি, অপশন গ প্রধানমন্ত্রী, অপশন ঘ রাষ্ট্রপতি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ রাষ্ট্রপতি। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? রাষ্ট্রপতি। ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? অপশন ক জারি, অপশন খ ধূপ, অপশন গ বল, অপশন ঘ ঝুমুর। ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? অপশন ক জারি, অপশন খ ধূপ, অপশন গ বল, অপশন ঘ ঝুমুর। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ ধূপ। ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? অপশন খ ধূপ। বাংলাদেশের একমাত্র প্রধান বহুশস্য গবেষণা প্রতিষ্ঠানটির নাম কি? অপশন ক BRRI, অপশন খ BINA, অপশন গ BADC, অপশন ঘ BARI। বাংলাদেশের একমাত্র প্রধান বহুশস্য গবেষণা প্রতিষ্ঠানটির নাম কি? অপশন ক BRRI, অপশন খ BINA, অপশন গ BADC, অপশন ঘ BARI। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ BARI। বাংলাদেশের একমাত্র প্রধান বহুশস্য গবেষণা প্রতিষ্ঠানটির নাম কি? BARI। ইলামতী হলো অপশন ক একটি চলচ্চিত্র, অপশন খ এক ধরনের আম, অপশন গ একটি উপন্যাস, অপশন ঘ এক ধরনের ধান। ইলামতী হলো অপশন ক একটি চলচ্চিত্র, অপশন খ এক ধরনের আম, অপশন গ একটি উপন্যাস, অপশন ঘ এক ধরনের ধান। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ এক ধরনের আম। ইলামতী হলো অপশন খ এক ধরনের আম। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় কবে? অপশন ক 24 থেকে 31 ডিসেম্বর 2021, অপশন খ 15 থেকে 24 জানুয়ারি 2022, অপশন গ 15 থেকে 21 জুন 2022, অপশন ঘ 15 থেকে 21 জুলাই 2022। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় কবে? অপশন ক 24 থেকে 31 ডিসেম্বর 2021, অপশন খ 15 থেকে 24 জানুয়ারি 2022, অপশন গ 15 থেকে 21 জুন 2022, অপশন ঘ 15 থেকে 21 জুলাই 2022। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ 15 থেকে 21 জুন 2022। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় কবে? অপশন গ 15 থেকে 21 জুন 2022। পল্লী উন্নয়ন কল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয়? অপশন ক 1972 সালে, অপশন খ 1973 সালে, অপশন গ 1974 সালে, অপশন ঘ 1975 সালে। পল্লী উন্নয়ন কল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয়? অপশন ক 1972 সালে, অপশন খ 1973 সালে, অপশন গ 1974 সালে, অপশন ঘ 1975 সালে। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ 1974 সালে। পল্লী উন্নয়ন কল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয়? অপশন গ 1974 সালে। কোন দেশটির সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্বৃত্ত রয়েছে? অপশন ক যুক্তরাষ্ট্র, অপশন খ চীন, অপশন গ ভারত, অপশন ঘ জার্মানি। কোন দেশটির সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্বৃত্ত রয়েছে? অপশন ক যুক্তরাষ্ট্র, অপশন খ চীন, অপশন গ ভারত, অপশন ঘ জার্মানি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক যুক্তরাষ্ট্র। কোন দেশটির সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্বৃত্ত রয়েছে? অপশন ক যুক্তরাষ্ট্র। ভোক্তা অধিকার নিয়ে কাজ করে কোন সংস্থা? অপশন ক বিটাক, অপশন খ টিবিসি, অপশন গ টিএসটিআই, অপশন ঘ ক্যাব। ভোক্তা অধিকার নিয়ে কাজ করে কোন সংস্থা? অপশন ক বিটাক, অপশন খ টিবিসি, অপশন গ বিএসটিআই, অপশন ঘ ক্যাব। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ ক্যাব। ভোক্তা অধিকার নিয়ে কাজ করে কোন সংস্থা? অপশন ঘ ক্যাব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কি? অপশন ক রাষ্ট্র ক্ষমতা দখল, অপশন খ জনসেবা, অপশন গ জাতীয় স্বার্থ রক্ষা,
অপশন ঘ নিজ গোষ্ঠীর স্বার্থ রক্ষা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কি? অপশন ক রাষ্ট্র ক্ষমতা দখল, অপশন খ জনসেবা, অপশন গ জাতীয় স্বার্থ রক্ষা, অপশন ঘ নিজ গোষ্ঠীর স্বার্থ রক্ষা। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ নিজ গোষ্ঠীর স্বার্থ রক্ষা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কি? নিজ গোষ্ঠীর স্বার্থ রক্ষা। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে অবস্থিত ছিল। অপশন ক হরিকেল, অপশন খ সমতট, অপশন গ রারো, অপশন ঘ তাম্রলিপ্ত। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে অবস্থিত ছিল। অপশন ক হরিকেল, অপশন খ সমতট, অপশন গ রারো, অপশন ঘ তাম্রলিপ্ত। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ সমতট। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে অবস্থিত ছিল। অপশন খ সমতট। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? অপশন ক 145 ফুট, অপশন খ 150 ফুট, অপশন গ 155 ফুট, অপশন ঘ 156 ফুট। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? অপশন ক 145 ফুট, অপশন খ 150 ফুট, অপশন গ 155 ফুট, অপশন ঘ 156 ফুট। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ 155 ফুট। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? 155 ফুট। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক কে? অপশন ক হুমায়ুন আহমেদ, অপশন খ চাষী নজরুল ইসলাম, অপশন গ খান আতাউর রহমান, অপশন ঘ তানবীর মোকাম্মেল। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক কে? অপশন ক হুমায়ুন আহমেদ, অপশন খ চাষী নজরুল ইসলাম, অপশন গ খান আতাউর রহমান, অপশন ঘ তানবীর মোকাম্মেল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণির পরিচালক কে? হুমায়ুন আহমেদ। সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন ক বাগেরহাট, অপশন খ খুলনা, অপশন গ চট্টগ্রাম, অপশন ঘ কক্সবাজার। সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন ক বাগেরহাট, অপশন খ খুলনা, অপশন গ চট্টগ্রাম, অপশন ঘ কক্সবাজার। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ কক্সবাজার। সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের প্রথম ট্যানরি ভিলেজ কোথায় স্থাপন করা হয়েছিল? অপশন ক নারায়ণগঞ্জে, অপশন খ গাজীপুর, অপশন গ ঢাকা, অপশন ঘ চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ট্যানরি ভিলেজ কোথায় স্থাপন করা হয়েছিল? অপশন ক নারায়ণগঞ্জ, অপশন খ গাজীপুর, অপশন গ ঢাকা, অপশন ঘ চট্টগ্রাম। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রথম ট্যানরি ভিলেজ কোথায় স্থাপন করা হয়েছিল? অপশন ক নারায়ণগঞ্জ। জেলা প্রশাসক সাধারণত সচিবালয়ে কর্মরত কোন পদমর্যাদার সমতুল্য? অপশন ক উপসচিব, অপশন খ যুগ্ম সচিব, অপশন গ অতিরিক্ত সচিব, অপশন ঘ সিনিয়র সহকারী সচিব। জেলা প্রশাসক সাধারণত সচিবালয়ে কর্মরত কোন পদমর্যাদার সমতুল্য? অপশন ক উপসচিব, অপশন খ যুগ্ম সচিব, অপশন গ অতিরিক্ত সচিব, অপশন ঘ সিনিয়র সহকারী সচিব। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক উপসচিব। জেলা প্রশাসক সাধারণত সচিবালয়ে কর্মরত কোন পদমর্যাদার সমতুল্য? অপশন ক উপসচিব। 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? অপশন ক তাজউদ্দিন আহমেদ, অপশন খ মোহাম্মদ ইউসুফ আলী, অপশন গ আব্দুল মান্নান, অপশন ঘ সৈয়দ নজরুল ইসলাম। 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? অপশন ক তাজউদ্দিন আহমেদ, অপশন খ মোহাম্মদ ইউসুফ আলী, অপশন গ আব্দুল মান্নান, অপশন ঘ সৈয়দ নজরুল ইসলাম। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ আব্দুল মান্নান। 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? অপশন গ আব্দুল মান্নান। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? অপশন ক চাকমা, অপশন খ রাখাইন, অপশন গ মণিপুরি, অপশন ঘ সাঁওতাল। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? অপশন ক চাকমা, অপশন খ রাখাইন, অপশন গ মণিপুরি, অপশন ঘ সাঁওতাল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক চাকমা। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? অপশন ক চাকমা। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? অপশন ক 23 মার্চ 1972 সাল, অপশন খ 12 অক্টোবর 1972 সাল, অপশন গ 4 নভেম্বর 1972 সাল, অপশন ঘ 11 জানুয়ারি 1972 সাল। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? অপশন ক 23 মার্চ 1972 সাল, অপশন খ 12 অক্টোবর 1972 সাল, অপশন গ 4 নভেম্বর 1972 সাল, অপশন ঘ 11 জানুয়ারি 1972 সাল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 11 জানুয়ারি 1972 সাল। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখ জারি করা হয়? অপশন ঘ 11 জানুয়ারি 1972 সাল। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান
কোন বিভাগের দায়িত্বে ছিলেন? অপশন ক অর্থ ও পরিকল্পনা, অপশন খ বিচার স্বাস্থ্য ও স্থানীয় সমবায়, অপশন গ কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন, অপশন ঘ বাণিজ্য শ্রম শিল্প ও সমাজ কল্যাণ। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোন বিভাগের দায়িত্বে ছিলেন? অপশন ক অর্থ ও পরিকল্পনা, অপশন খ বিচার স্বাস্থ্য ও স্থানীয় সমবায়, অপশন গ কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন, অপশন ঘ বাণিজ্য শ্রম শিল্প ও সমাজ কল্যাণ। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোন বিভাগের দায়িত্বে ছিলেন? কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন। শোনো একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি গানটি রচয়িতা কে? অপশন ক আব্দুল গফফার চৌধুরী, অপশন খ মোহাম্মদ মনিরুজ্জামান, অপশন গ গোপাল হালদার, অপশন ঘ গৌরীপ্রসন্ন মজুমদার। শোনো একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি গানটি রচয়িতা কে? অপশন ক আব্দুল গফফার চৌধুরী, অপশন খ মোহাম্মদ মনিরুজ্জামান, অপশন গ গোপাল হালদার, অপশন ঘ গৌরীপ্রসন্ন মজুমদার। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ গৌরীপ্রসন্ন মজুমদার। কোনো একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠের স্বরের ধ্বনি গানটির রচয়িতাকে গৌরীপ্রসন্ন মজুমদার। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? অপশন ক নেত্রকোনা, অপশন খ রাঙামাটি, অপশন ঘ খাগড়াছড়ি, অপশন ঘ বান্দরবান। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? অপশন ক নেত্রকোনা, অপশন খ রাঙামাটি, অপশন ঘ খাগড়াছড়ি, অপশন ঘ বান্দরবান। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ রাঙামাটি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সংবিধানের কত নং তফসিলে সংযোজিত হয়েছে? অপশন ক চতুর্থ, অপশন ক চতুর্থ, অপশন খ পঞ্চম, অপশন গ ষষ্ঠ, অপশন ঘ সপ্তম। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সংবিধানের কত নং তফসিলে সংযোজিত হয়েছে? অপশন ক চতুর্থ, অপশন খ পঞ্চম, অপশন গ ষষ্ঠ, অপশন ঘ সপ্তম। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ পঞ্চম। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সংবিধানের কত নং তফসিলে সংযোজিত হয়েছে? অপশন খ পঞ্চম। ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়? অপশন ক 3 নভেম্বর 1997 সাল, অপশন খ 17 নভেম্বর 1997 সাল, অপশন গ 26 মার্চ 1996 সাল, অপশন ঘ 12 নভেম্বর 1996 সাল। ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়? অপশন ক 3 নভেম্বর 1997 সাল, অপশন খ 17 নভেম্বর 1997 সাল, অপশন গ 26 মার্চ 1996 সাল, অপশন ঘ 12 নভেম্বর 1996 সাল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 12 নভেম্বর 1996 সাল। ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়? 12 নভেম্বর 1996 সাল। নিচের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? অপশন ক মূল্য সংযোজন কর, অপশন খ সম্পূরক শুল্ক, অপশন গ টোল ও লেভি, অপশন ঘ বাণিজ্য শুল্ক। নিচের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? অপশন ক মূল্য সংযোজন কর, অপশন খ সম্পূরক শুল্ক, অপশন গ টোল ও লেভি, অপশন ঘ বাণিজ্য শুল্ক। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ টোল ও লেভি। নিচের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? অপশন গ টোল ও লেভি। 6 দফা আনুষ্ঠানিকভাবে কবে উত্থাপিত হয়? অপশন ক 5 ফেব্রুয়ারি 1966 সাল, অপশন খ 6 ফেব্রুয়ারি 1966 সাল, অপশন গ 23 মার্চ 1966 সাল, অপশন ঘ 7 জুন 1966 সাল। 6 দফা আনুষ্ঠানিকভাবে কবে উত্থাপিত হয়? অপশন ক 5 ফেব্রুয়ারি 1966 সাল, অপশন খ 6 ফেব্রুয়ারি 1966 সাল, অপশন গ 23 মার্চ 1966 সাল, অপশন ঘ 7 জুন 1966 সাল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ 23 মার্চ 1966 সাল। 6 দফা আনুষ্ঠানিকভাবে কবে উত্থাপিত হয়? অপশন গ 23 মার্চ 1966 সাল। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকার লেখক নন কে? অপশন ক আবুল কালাম শামসুদ্দিন, অপশন খ অধ্যাপক আবুল কাসেম, অপশন গ আবুল মনসুর আহমেদ, অপশন ঘ কাজী মোতাহার হোসেন। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকার লেখক নন কে? অপশন ক আবুল কালাম শামসুদ্দিন, অপশন খ অধ্যাপক আবুল কাসেম, অপশন গ আবুল মনসুর আহমদ, অপশন ঘ কাজী মোতাহার হোসেন। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক আবুল কালাম শামসুদ্দিন। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকার লেখক নন কে? অপশন ক আবুল কালাম শামসুদ্দিন। ইপিবি এর পূর্ণরূপ কি? অপশন ক এক্সপোর্ট প্রমোশন বোর্ড, অপশন খ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, অপশন গ এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো, অপশন ঘ এক্সপোর্টিং প্রমোশন বোর্ড। ইপিবি এর পূর্ণরূপ কি? অপশন খ এক্সপোর্ট প্রমোশন বোর্ড, অপশন খ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, অপশন খ গ এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো, অপশন ঘ এক্সপোর্টিং প্রমোশন বোর্ড। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। ইপিবি এর পূর্ণরূপ কি? এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অপশন ক 4-1,
অপশন খ 4-এর ক, অপশন গ 4-এর 2, অপশন ঘ 4-এর 3। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অপশন ক 4-এর 1, অপশন খ 4-এর ক, অপশন গ 4-এর 2, অপশন ঘ 4-এর 3। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক 4-এর ক। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অপশন খ 4-এর ক। ফিনল্যান্ডের আইনসভার নাম কি? অপশন ক অলথিং, অপশন খ স্টোর্টিং, অপশন গ এডুস্কুন্ডা, অপশন ঘ রিক্সড্যাগ। ফিনল্যান্ডের আইনসভার নাম কি? অপশন ক অলথিং, অপশন ক অলথিং, অপশন খ স্টোর্টিং, অপশন গ এডুস্কুন্ডা, অপশন ঘ রিক্সড্যাগ। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ এডুস্কুন্ডা। ফিনল্যান্ডের আইনসভার নাম কি? এডুস্কুন্ডা। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন ক বান্দুং, ইন্দোনেশিয়া, অপশন খ ভিয়েনা, অস্ট্রিয়া, অপশন গ বেলগ্রেড, যুগোস্লাভিয়া, অপশন খ আলজিয়ার্স, আলজেরিয়া। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন ক বান্দুং, ইন্দোনেশিয়া, অপশন খ ভিয়েনা, অস্ট্রিয়া, অপশন গ বেলগ্রেড, যুগোস্লাভিয়া, অপশন খ আলজিয়ার্স, আলজেরিয়া। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ বেলগ্রেড, যুগোস্লাভিয়া। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন গ বেলগ্রেড, যুগোস্লাভিয়া। কত সালে চীন তিব্বতের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে? অপশন ক 1950 সাল, অপশন খ 1956 সালে, অপশন গ 1959 সালে, অপশন ঘ 1961 সালে। কত সালে চীন তিব্বতের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে? অপশন ক 1950 সালে, অপশন ঘ 1956 সালে, অপশন গ 1959 সালে, অপশন ঘ 1961 সালে। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 1959 সালে। কত সালে চীন তিব্বতের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে? অপশন গ 1959 সালে। নিম্নলিখিত কোন শহরে গ্রিনপিস এর প্রধান কার্যালয় অবস্থিত? অপশন ক লন্ডন, অপশন খ প্যারিস, অপশন গ আমস্টারডাম, অপশন ঘ জেনেভা। নিম্নলিখিত কোন শহরে গ্রিনপিস এর প্রধান কার্যালয় অবস্থিত? অপশন ক লন্ডন, অপশন খ প্যারিস, অপশন গ আমস্টারডাম, অপশন ঘ জেনেভা। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ আমস্টারডাম। নিম্নলিখিত কোন শহরে গ্রিনপিস এর প্রধান কার্যালয় অবস্থিত? আমস্টারডাম। হামাস কোন দেশের সংগঠন? অপশন ক লেবানন, অপশন খ ফিলিস্তিন, অপশন গ মিশর, অপশন ঘ ইরাক। হামাস কোন দেশের সংগঠন? অপশন ক লেবানন, অপশন খ ফিলিস্তিন, অপশন গ মিশর, অপশন ঘ ইরাক। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ ফিলিস্তিন। হামাস কোন দেশের সংগঠন? অপশন খ ফিলিস্তিন। কিয়োটো প্রোটোকল কখন স্বাক্ষরিত হয়? অপশন ক 11 ডিসেম্বর 1997 সালে, অপশন খ 17 মার্চ 1997 সালে, অপশন গ 15 জুন 1992 সালে, অপশন ঘ 7 অক্টোবর 2001 সালে। কিয়োটো প্রোটোকল কখন স্বাক্ষরিত হয়? অপশন ক 11 ডিসেম্বর 1997 সালে, অপশন খ 17 মার্চ 1997 সালে, অপশন গ 15 জুন 1992 সালে, অপশন ঘ 7 অক্টোবর 2001 সালে। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক 11 ডিসেম্বর 1997 সালে। কিয়োটো প্রোটোকল কখন স্বাক্ষরিত হয়? অপশন ক 11 ডিসেম্বর 1997 সালে। গণহত্যা কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে? অপশন ক 1996 সালে, অপশন খ 1997 সালে, অপশন গ 1998 সালে, অপশন ঘ 1999 সালে। গণহত্যা কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে? অপশন ক 1996 সালে, অপশন খ 1997 সালে, অপশন গ 1998 সালে, অপশন ঘ 1999 সালে। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ 1998 সালে। গণহত্যা কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে? অপশন গ 1998 সালে। জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? অপশন ক প্যারিস, অপশন খ লন্ডন, অপশন গ তেহরান, অপশন খ টোকিও। জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? অপশন ক প্যারিস, অপশন খ লন্ডন, অপশন গ তেহরান, অপশন ঘ টোকিও। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক প্যারিস। জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? অপশন ক প্যারিস। চিকেন নেক কোনটি? অপশন ক শিলিগুড়ি করিডোর, অপশন খ কলিল করিডোর, অপশন গ 2 জার্মানি সংযোগ স্থল, অপশন ঘ 3 বিঘা করিডোর। চিকেন নেক কোনটি? অপশন ক শিলিগুড়ি করিডোর, অপশন খ কলিল করিডোর, অপশন গ 2 জার্মানি সংযোগ স্থল, অপশন ঘ 3 বিঘা করিডোর। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক শিলিগুড়ি করিডোর। চিকেন নেক কোনটি? শিলিগুড়ি করিডোর। ইউরো মুদ্রা সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? অপশন ক ফ্রান্স, অপশন খ ব্রিটেন, অপশন গ জার্মানি, অপশন ঘ ইতালি। ইউরো মুদ্রা সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? অপশন ক ফ্রান্স, অপশন খ ব্রিটেন, অপশন গ জার্মানি, অপশন ঘ ইতালি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ জার্মানি। ইউরো মুদ্রা সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? জার্মানি। কোরীয় যুদ্ধ কত সালে আরম্ভ হয়? অপশন ক 1948 সালে, অপশন খ
1950 সালে, অপশন গ 1951 সালে, অপশন ঘ 1952 সালে। কোরীয় যুদ্ধ কত সালে স্বাক্ষরিত হয়? অপশন ক 1948 সালে, অপশন খ 1950 সালে, অপশন গ 1951 সালে, অপশন ঘ 1952 সালে। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ 1950 সালে। কোরীয় যুদ্ধ কত সালে আরম্ভ হয়? 1950 সালে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ক মুম্বাই, অপশন খ লন্ডন, অপশন গ ভিয়েনা, অপশন ঘ প্যারিস। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন IMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ক মুম্বাই, অপশন খ লন্ডন, অপশন ঘ ভিয়েনা, অপশন ঘ প্যারিস। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ ভিয়েনা। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে কোন প্রতিষ্ঠান বিশেষ ঋণ সহায়তা দেয়? অপশন ক বিশ্ব ব্যাংক, অপশন খ এশিয়ান উন্নয়ন ব্যাংক, অপশন গ IFC, অপশন ঘ IMF। বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে কোন প্রতিষ্ঠান বিশেষ ঋণ সহায়তা দেয়? অপশন ক বিশ্ব ব্যাংক, অপশন খ এশিয়ান উন্নয়ন ব্যাংক, অপশন গ IFC, অপশন ঘ IMF। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ IMF। বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে কোন প্রতিষ্ঠান বিশেষ ঋণ সহায়তা দেয়? অপশন ঘ IMF। B-52 হলো এক ধরনের, অপশন ক যাত্রীবাহী বিমান, অপশন খ হেলিকপ্টার, অপশন গ বোমারু বিমান, অপশন ঘ ক্ষেপণাস্ত্র। B-52 হলো এক ধরনের, অপশন ক যাত্রীবাহী বিমান, অপশন খ হেলিকপ্টার, অপশন গ বোমারু বিমান, অপশন ঘ ক্ষেপণাস্ত্র। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ বোমারু বিমান। B-52 হলো এক ধরনের বোমারু বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান, জার্মানি, ইতালি এই তিন শক্তিকে একত্রে বলা হতো? অপশন ক মিত্র শক্তি, অপশন খ অক্ষ শক্তি, অপশন গ ত্রয় শক্তি, অপশন ঘ অশ্ব শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান, জার্মানি, ইতালি এই তিন শক্তিকে একত্রে বলা হতো? অপশন ক মিত্র শক্তি, অপশন খ অক্ষ শক্তি, অপশন গ ত্রয় শক্তি, অপশন ঘ অশ্ব শক্তি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ অক্ষ শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান, জার্মানি, ইতালি এই তিন শক্তিকে একত্রে বলা হতো অক্ষ শক্তি। মাদার অফ পার্লামেন্টস হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা? অপশন ক যুক্তরাজ্য, অপশন খ গ্রিস, অপশন গ যুক্তরাষ্ট্র, অপশন ঘ কানাডা। মাদার অফ পার্লামেন্টস হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা? অপশন ক যুক্তরাজ্য, অপশন খ গ্রিস, অপশন গ যুক্তরাষ্ট্র, অপশন ঘ কানাডা। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক যুক্তরাজ্য। মাদার অফ পার্লামেন্টস হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা? যুক্তরাজ্য। ন্যাম এর সদর দপ্তর কোথায়? অপশন ক ঢাকা, অপশন খ বান্দুং, অপশন গ জাকার্তা, অপশন ঘ কোনো সদর দপ্তর নেই। ন্যাম এর সদর দপ্তর কোথায়? অপশন ক ঢাকা, অপশন খ বান্দুং, অপশন গ জাকার্তা, অপশন ঘ কোনো সদর দপ্তর নেই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ কোনো সদর দপ্তর নেই। ন্যাম এর সদর দপ্তর কোথায়? অপশন ঘ কোনো সদর দপ্তর নেই। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে কোন দেশ? অপশন ক নিউজিল্যান্ড, অপশন খ ভুটান, অপশন গ নরওয়ে, অপশন ঘ জাপান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে কোন দেশ? অপশন ক নিউজিল্যান্ড, অপশন খ ভুটান, অপশন গ নরওয়ে, অপশন ঘ জাপান। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ ভুটান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে কোন দেশ? অপশন খ ভুটান। কমনওয়েলথের প্রধান কি? অপশন ক আমেরিকান প্রেসিডেন্ট, অপশন খ জাতিসংঘের মহাসচিব, অপশন গ ইংল্যান্ডের রানী, অপশন ঘ ভারতের প্রধানমন্ত্রী। কমনওয়েলথের প্রধান কে? অপশন ক আমেরিকার প্রেসিডেন্ট, অপশন খ জাতিসংঘের মহাসচিব, অপশন গ ইংল্যান্ডের রানী, অপশন ঘ ভারতের প্রধানমন্ত্রী। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ ইংল্যান্ডের রানী। কমনওয়েলথের প্রধান কে? অপশন গ ইংল্যান্ডের রানী। ইন্তিফাদা কি? অপশন ক প্যালেস্টিয়ান প্রতিরোধ আন্দোলন, অপশন খ ইসরায়েলি আগ্রাসন, অপশন গ এক ধরনের খেলা, অপশন ঘ ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান। ইন্তিফাদা কি? অপশন ক প্যালেস্টিয়ান প্রতিরোধ আন্দোলন, অপশন খ ইসরায়েলি আগ্রাসন, অপশন গ এক ধরনের খেলা, অপশন ঘ ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক প্যালেস্টিয়ান প্রতিরোধ আন্দোলন। ইন্তিফাদা কি? প্যালেস্টিয়ান প্রতিরোধ আন্দোলন।